আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু শাহিন হানিফাস কিচেন। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর বেশ অনেক দিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা খেতে অসম্ভব মজার। মাঝে মধ্যে কিন্তু হঠাৎই মিষ্টি খেতে মন চায়, এর জন্য কিন্তু কোনো রকম কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। এই যেমন আমার কিন্তু হঠাৎই মনে হয় যে হ্যাঁ, একটু যদি মিষ্টি কিছু পেতাম খেতে। তো সেই জিনিসটাকে মাথায় রেখেই আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এর জন্য আমরা যেটা করব, প্রথমে দুধ জাল দিয়ে নিব। আমি এখানে 1 লিটার দুধকে জাল করে একটু ঘন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন, দিয়ে দুধটাকে আরও বেশি ঘন করতে পারেন। দুধটাকে এখানে আমি কমিয়ে 1/2 লিটার করে নিয়েছি। এবারে আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে হবে চিনি দিয়ে দিচ্ছি এবং চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা একটি ছোট বাটিতে সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এবারে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো গুলিয়ে নিচ্ছি পানির সাথে এবং সামান্য একটু পরিমাণে কমলা কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে এই গুলিয়ে রাখা মিশ্রণটাকে আমরা এই দুধের মাঝে দিয়ে দেব এবং এই পর্যায়ে চুলার জালটাকে লো করে দিতে হবে এবং একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে এই দুধটা কোনোভাবেই দলা পেকে যেতে না পারে। এবং অনবরত নেড়ে চেড়ে এটাকে মেশাতে মেশাতে একসময় দেখা যাবে যে হালকা একটু ঘন হয়ে এসেছে। এটা কিন্তু খুব বেশি পরিমাণে ঘন করা যাবে না, হালকা ঘন করতে হবে। আর এই দুধের এই মিশ্রণটা ঠিক কতটুকু ঘন হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন, এটা কিন্তু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এবং এরপরে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আপনারা অবশ্যই টাটকা ব্রেডটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটা খেতে অনেক মজার হয়। এবং আমার এই ব্রেডগুলো সাইজে একটু ছোট। আর এখানে আমি একটু কুকি কাটারের সাহায্যে এরকমভাবে মাঝখানের অংশটাকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরো অংশটাও নিতে পারেন এবং বিভিন্ন ধরনের সাইজ করে কেটে নিতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লেগেছে তাই এইভাবে করে নিয়েছি। আর এইভাবে আমি সবগুলো ব্রেড এরকম গোল করে কেটে নিয়েছি এবং পাশের যে অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। তবে দর্শক, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো দিয়ে দিবেন। এবার আমি একটি পাত্রের মাঝে এই সবগুলো ব্রেডকে সাজিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটি তৈরি করতে সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু তৈরি করতে একদমই ঝামেলা হয় না এবং সেই সাথে উপকরণগুলো লাগছে একদমই কম। আর আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে সব ধরনের রেসিপি তৈরি করে দেখাতে। আশা রাখছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। এবারে আমাদের আগে থেকে জাল করে রাখা দুধের ঘন মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। দর্শক নিশ্চয়ই বুঝেছেন এটা ঠিক কতটা ঘনত্বের হবে এবং সম্পূর্ণটা দেওয়ার পরে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, যাতে করে এই ব্রেডগুলো সম্পূর্ণ এই দুধের মিশ্রণটাকে চুষে নিতে পারে। আর এই ডেজার্টটির যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে এটাকে অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টার জন্য একটু রেস্টে রাখবেন ফ্রিজের নর্মাল টেম্পারে এবং ঠান্ডা করে এটাকে খাবেন, তাহলে এর মজাটা সব থেকে বেশি পাবেন। আমি অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করিনি, আমি ভিডিওটা তাড়াতাড়ি মেক করার জন্য আমি আগেই এটাকে কেটে দেখিয়েছি। এখানে কিন্তু ভেতরে রসটা সেভাবে ঢুকেনি, তবে যদি অপেক্ষা করেন কিছুক্ষণ তাহলে অবশ্যই ভেতরে এই সম্পূর্ণ রসটা চুষে নিবে এবং খেতে দারুণ মজার হবে। তবে আশা রাখছি আমার আজকের এই ডেজার্ট আইটেমটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন হলেও এটি ট্রাই করবেন। আর সেই সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।